স্বাধীনতা বিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠতে চায়, তাদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় আধিপত্য রুখতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল গঠন করেছেন বলে মন্তব্য করেন দলটির নেতাকর্মীরা। আহসান হাবিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনায় মুনাজাত করেন বিএনপি নেতারা। এরপর স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে নেতাকর্মীদের। আসেন সাধারণ মানুষও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধ আজও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। এমনটাই বুকে ধারণ করে আজকের এই দিনে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসেছেন দলীয় নেতাকর্মী আর সাধারণ মানুষ। আজকে আমি বুকে হাত দিয়ে বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমার বুকে ধারণ করি। তিনি অনেক বড় মুক্তিযোদ্ধা ছিলেন, এই জন্য তার কথা স্মরণ করে আমি এখানে এসেছি। জিয়াউর রহমানকে অনেক ভালোবাসি, তার জন্য আমি জিয়াউর মাজারে এসে জিয়াউর রহমানকে ফুল দিতে এসেছি। তার বাংলাদেশের প্রতি যে অবদান আছে এটা অতুলনীয়, তার সাথে কারো তুলনাই হয় না। এখনো দিনকে দিন তার এই পার্টির নীতি আদর্শ বা তার ভক্তবৃন্দ আরো বৃদ্ধি পাচ্ছে। গত 17 বছর ভারতীয় আধিপত্যবাদ আর ফ্যাসিস্ট সরকারের কারণে বিজয় দিবসকে সেভাবে উদযাপন করতে পারেনি বলেও অভিযোগ করেন অনেকে। আমরা 17 বছর কোনো আনন্দ উৎসব করতে পারি নাই, কারণ কি 17 বছর ফ্যাসিস্ট সরকার এই দেশ দখল করেছিলেন। ভারতীয় আধিপত্যবাদ থেকে এই দেশকে যদি মুক্ত করতে হয় তাই বাংলাদেশের মানুষকে একত্রিত করে একটা দল গঠন করেছেন, যাদের প্রত্যক্ষ সহযোগিতায় 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। আজকে সেই রাজাকার আলবদর আবার মাথা চাড়া দিয়ে উঠছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে যদি স্বাধীনতা ঘোষণা না করতো তাহলে বাংলাদেশ নামক কোনো দেশের সৃষ্টি হতো না। বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে 71 সালে অবস্থান নিয়েছিল, আজও তারা মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা যে সংগ্রাম করেছি, লড়াই করছি, সেটাকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো। গণতান্ত্রিক রাষ্ট্র অবশ্যই প্রতিষ্ঠা করব। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। নেতাকর্মীরা বলছেন, শহীদ জিয়ার আদর্শ আজও গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রেরণা। তাই তার প্রতি শ্রদ্ধা জানানো মানেই মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষার শপথ। আহসান হাবিব, গ্রিন টিভি, ঢাকা।